তো আপনি যদি 2022, 2017, 2014 ডিএলএড টেট পাস স্টুডেন্ট হয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। তো অনেকের মনে অনেক কোশ্চেন আছে, তো আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম যে ওবিসি এর জন্যই কি আসলে নোটিফিকেশান দেরি হচ্ছে, আর ইন্টারভিউ কি আদৌ ডিসেম্বরে আসবে। গতকাল পর্ষদের ওয়েবসাইটে দুটি নোটিফিকেশান আসে। একটি হলো যারা হচ্ছে 22-24 ডিএলএড করেছিল ও যারা 23-25 ডিএলএড করেছিল, 22-24দের পার্ট 2 এর রেজাল্ট বার হয় ও 23-25দের পার্ট 1 এর রেজাল্ট বার হয়। তো 22-24 যেহেতু পার্ট 2 এর রেজাল্ট বার হয়ে গিয়েছে, তাই তারা সামনে যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে তারা অংশগ্রহণ করতে পারবে। আর তাহলে এখন চাকরি প্রার্থী তো সেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে যারা পুরনো স্টুডেন্ট তাদের তো এখন অনেক টেনশনের কথা। আজকে এই সব নিয়ে আমি বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করছি, তো আপনারা ধীরে ভিডিওটি দেখবেন, তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। তো সব ডিটেলসে বলার আগে প্রথমে যেটা আগে জানতে হবে যে ওবিসির জন্যই কি নোটিফিকেশান আসছে না। হ্যাঁ, ঠিকই, এটা আদৌ কঠিন হলেও এটা সত্য যে ওবিসির জন্যই নোটিফিকেশানটা একটু দেরি হচ্ছে। তো ওবিসি মামলা আগামী কবে রায় আছে সেটা দেখে নেবো। সেটি হলো আগামী 9 ডিসেম্বর ওবিসি মামলা আছে। তো অবশ্যই নিয়োগের জন্য ওবিসি একটি খুবই ভাইটাল জিনিস, তো এটা আপনারা মানেন না মানেন এটা মেনে নিতে হবে অবশ্যই, কারণ ওবিসির জন্যই নোটিফিকেশান হয়তো একটু দেরি হচ্ছে। তো যদি 9 ডিসেম্বর যদি ওবিসি মামলাটা মেটানো যায় তাহলে অবশ্যই নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। তো 2023-এর রেজাল্ট কবে? 2023-এর রেজাল্ট নভেম্বর মাসে বার হওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বর মাস পড়ে গেল, কিন্তু 2023-এর রেজাল্ট বার হলো না। তো কী কারণে রেজাল্ট বার হচ্ছে না? তো যেহেতু এই যে ওবিসি মামলাটা আছে, সেহেতু হয়তো তারা বার করতে চাইছে না, কারণ ওবিসি একটা যে কোনো রায় বার না করা অবধি গভর্নমেন্ট কিছু করতে পারছে না। তাই ওবিসি মামলা একটা ভাইটাল মামলা। তো ওবিসি যেদিন দেখা যাক কী হয়, সব কিছু বাতিল হয় কিংবা কোনো স্টে ফেলা যায়, সেটা সুপ্রিম কোর্টের 9 তারিখে দেখা যাবে। আর 9 তারিখে যেহেতু এখানে কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে, তো 9 তারিখে 2-3 দিন আগে থেকে কত নাম্বারের লিস্টেড কজ লিস্ট নাম্বার থাকে সেটা দেখা যায়। তো দেখা যাক 9 তারিখে কী হয়। তো ওবিসি আশা করছি ওবিসি মামলাটা খুব শীঘ্র যদি মেটানো যায় তাহলেই অবশ্যই আমাদের নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। তো এরপরে যেটা হলো যে যারা হচ্ছে 2022-24 যারা ডিএলএড করেছিলেন তাদের একটি খুশির খবর। কারণ হচ্ছে তারা তাদের ফাইনাল রেজাল্ট গতকাল পাবলিশড হয়ে গিয়েছে। তো আপনারা কীভাবে চেক করতে পারবেন? তো পর্ষদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারবেন যারা পাস করেছে। আর যারা পাস করতে পারেনি তাদের এনসি আসবে, আর যারা পাস করেছেন তাদের ওখানে পি মার্কস অবশ্যই আসবে। আর আপনারা ওয়েবসাইটে গিয়ে সব লিঙ্কে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তো 22-24দের জন্য খুবই যারা 2022 টেট পাস করেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর। যারা 14 টেট পাস করেছিলেন তারা হয়তো 2022-24 ডিএলএড করছেন, তাদেরও খুবই খুশির খবর। তো আপনারা 14 যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডও খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো আপনাদের নিয়োগের আগে অবশ্যই আপনারা 2014 অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। আর 2022-এর যারা 22-24 ডিএলএড করেছিলেন তাদেরও তো খুব খুশির খবর। তারা হচ্ছে ইন্টারভিউর জন্য তারা সামনে ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন। তো আশা করছি আপনাদের সমস্ত যারা যারা কমেন্ট করেছিলেন সমস্ত অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। তো আপনারা যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলো আমি এখানে থাম্বনেইলের মাধ্যমে নিয়েছি। তো আপনারা বলেছিলেন যে নোটিফিকেশান কবে আসবে, তার নোটিফিকেশান কবে আসবে এটি 9 তারিখে ওবিসি মামলার উপরে ডিপেন্ড করছে। খুব শীঘ্র ডিসেম্বরে আসবে কি জানুয়ারির মধ্যে আসবে, সেটা 9 তারিখ থেকেই বোঝা যাবে। তো আশা করা যাচ্ছে যদি 9 তারিখে মিটে যায় তো ডিসেম্বরের দিকেই অবশ্যই নোটিফিকেশানটি আসবে। অনেকে কোশ্চেন করেছিলেন, ওই ডিসেম্বরে ওটা বলে দিলাম। তো 22-24রা যদি ঢুকে যায় তাহলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, খুব বেশি প্রবলেম হবে না, কারণ 22-24-এ অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। তো যেহেতু আপনারা অনেকে জানেন যে 52K স্টুডেন্ট, কিন্তু 52K থেকে অনেক কম হবে স্টুডেন্ট। তো যাই হোক, সেখানে সেই দিনের বিস্তারিত নিয়ে আসবো। আর যারা নোটিফিকেশানের জন্য যারা ওয়েট করে আছেন, তো অবশ্যই আপনারা ইন্টারভিউ প্রিপারেশানটা নিন। ইন্টারভিউ প্রিপারেশান নিলে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন সবার থেকে। তো আশা করছি ইন্টারভিউ প্রিপারেশান নেবেন। আমার চ্যানেলে আমি পর্ব ওয়াইজ আমি ভিডিও এনেছি, তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। ও দেখতে দেখবেন যে কখন ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে ফেলেছেন বুঝতেই পারবেন না। তো আশা করা যাচ্ছে যে 26-এর আগে অন্ততপক্ষে 2টি রিক্রুটমেন্ট দেবে। কারণ রিক্রুটমেন্টের জন্য লেট হচ্ছে তার একটাই কারণ, ওবিসি মামলা। ওবিসি মামলা যদি মিটে যায় তাহলে অবশ্যই নোটিফিকেশান দেবে। ও নোটিফিকেশান যখনই দিক, যদি ডিসেম্বর বা জানুয়ারিতে আসে তো
6 মাসের মধ্যেই সব নিয়োগ সবার হাতে নিয়োগ চলে আসবে। ও আশা করা যাচ্ছে যে 26-এর ভোটের ইলেকশনের আগে আরও একটি নোটিফিকেশান দেবে, দুটো। তো আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন। তো আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।